হ্যালো এভরিওয়ান, দেখো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি, ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? এখানে আমি আছি, আমার সাথে কিন্তু রানারও দেখা হয়ে গেল। রানা অফিস থেকে এসছে, এখানে ভাই আছে, ভাইয়ের বন্ধু আছে, ভাইয়ের বন্ধুর বউ, ওরা সব শিয়ালদা থেকে এসছে। কোথায় এসছি আমরা? পার্ক স্ট্রিটে নাকি অন্য কোথাও? বুঝে গেছো আশা করি নিশ্চয়ই। হ্যাঁ, আমরা লেক টাউনে এসছি, সবটাই শেয়ার করবো। তার জন্য তোমাদের ধৈর্য ধরে পুরো ব্লগটা দেখতে হবে। কবে বিয়ে করবো কে জানে। এখন আপাতত তো এত সুন্দর সুন্দর বরফের স্নোম্যান সব আছে, এগুলোকে দেখি। হ্যাঁ দেখো কত স্নোম্যান, অনেকগুলো তিনটে রয়েছে, বড় থেকে ছোট। আমরা কিন্তু 25 ডিসেম্বর আসিনি, আমরা 26 ডিসেম্বর এসেছি। এটা একটা ফাঁকা থাকে, আর এখন অবশ্যই ফাঁকা, দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। ওই দিকটা একটু ভিড় আছে। এটা আমার ভাইয়ের বন্ধু রনর বউ, মানে আমারও ভাই হয়। আমাকে খুব ভালোবাসে আর আমি ওদেরকে খুব ভালোবাসি। কি সুন্দর পোজ দিয়ে দেখো ওরা ভিডিও করছে। আর দেখো যে যার মধ্যে সবাই ব্যস্ত, এদিকে রানার সাথেও আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর কি করছি দেখতে থাকো, আর পাশে থাকো তোমরা। কোথায় এসছিস তোরা? কি করতে? এত কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয় লাইফস্টাইল ব্লগে। গুরুজনেদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে ব্লগটা কিন্তু অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি। তো এটা 26 তারিখের ব্লগ, বাট এখন তোমাদের সাথে আমি কিছু 24 তারিখের আর 25 তারিখের ব্লগ শেয়ার করে নেবো। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। প্রথমে 24 তারিখের ব্লগ শেয়ার করবো, দেন 25 তারিখের, তারপরে আবার 26 তারিখের ব্লগ শেয়ার করবো। দুষ্টুমি করে, তার জন্য এখানে কি করা হচ্ছে দেখো, নেট দিয়ে রেডিং দেওয়া হচ্ছে। এইটা নিচে আসবে না, ঠিক আছে? এইটা ভাঙা থাকে মোছার জন্য। আমার জন্য কি নিয়ে এসছে? কেক নিয়ে এসছে। দাঁড়া আমি খুলে দিই। বাবা তোমার জন্য কেক নিয়ে এসছে। এই তো চামচ দিয়েছে মামাম, এই যে চামচ ধরো, আর এই যে নাও, দাঁড়ো। এটা নিয়ে এসছে মামাম, বাটি নিয়ে এসছে, বাট বাটিতে না মামাম, তুমি এটা দেখাও। বাটি চামচ লাগবে না, এটাতে হয়ে যাবে। ভালো মা, ভালো। তো 24 তারিখ রাতে মামামের বাবা মামামের জন্য কেক নিয়ে এসেছিলো, আর রিলিংও দেওয়া হলো নেট দিয়ে, দেখতেই পারলে। আর এটা 25 তারিখ সকালবেলা দেখো কেক মোয়া আনা হয়েছে, আর আমি আর ওর বাবাই সান্টা হয়ে ওকে গিফট দিলাম। মানে এখন গিফট দেবো, তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাকে সান্টা গিফট দেবে। হ্যালো করো, হ্যালো গাইস করো একবার। হে ঘুম থেকে উঠেছে মামাম, এ দেখো এখানে কেক। হ্যালো গাইস করছো? এখানে দেখো তোমার জন্য কেক আছে, মোয়া আছে, আরো গিফট আছে। না প্রথমে মামামকে শানটা এটা দিয়েছে, এটা পরিয়ে দাও। বাবা এটা কি দিয়েছে? ই বাবা শান্তা তোমাকে কি দিয়েছে মা? ইয়ে বাবা এই নাও শান্তা। এই দেখো সান্তা ক্লজ দিয়েছে তোমাকে। ইয়ে নাও। ই বাবা বাচ্চি, এই নাও। ই বাবা কুরকুরে, হ্যাঁ সব জানে না। এই নাও। আরেকটা চিলেস, এই নাও। চিজ, হ্যাঁ সব বলছি। এই নাও। ই বাবা ডেয়ারি মিল্ক। এই নাও। এটা কি চট? লেয়ার শট এটা। জানি তো শর্ট। এই নাও। এক মুহূর্ত লয়েন। ইয়ে কত গিফট করে। ইয়ে মা তুমি খুশি আছো? মা খুশি আছো? খুশি হচ্ছে বলো, কতটা খুশি হয়েছো? অনেকটা অনেকটা বলো। তোমার সান্টাটা কেমন মা? সান্টাটা ছানটাটা কেমন হয়েছে মা? বুলো দাদুটা ছানটা দাদু কেমন হয়েছে? ভালো হয়েছে মা? ভালো হয়েছে মা। মাম্মাম দেখো গিফটগুলো পেয়ে তো ভীষণ ভীষণ খুশি হয়েছে। তার মধ্যে সান্টা ক্লজ থেকে শুরু করে ওর ফেভারিট চিপস, ক্যাডবেরিজ। আর মাম্মাম এখন কী কী করছে তোমরা একবার দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ যিশু, হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে মা? আমার বার্থডে না, আজকে যিশু ঠাকুর, যিশু খ্রিস্টের বার্থডে। আমাদের যিশুর বার্থডে, গড, আমাদের গডের বার্থডে আজকে। তার জন্য আমরা কেক খাবো, মোয়া খাবো, আমরা ক্যাডবেরিজ খাবো, চিপস খাবো। আর আমাদের শানটা আমাদের এত গিফট দিয়েছে। এই যে আমাদের শানটা এত গিফট। হ্যাঁ এটা তোমার, হ্যাঁ এটা তোমার।
তোমার, শান্তাটা গিফট দিয়েছে তোমাকে, এত গিফট দিয়েছে দেখো। আর এখানে দেখো লেবুও রাখা রয়েছে, সবাইকে লেবু, কেক, মোয়া সব কিছুই কিন্তু দেবো। তোমরা একবার দেখে নাও, তারপরে আমি 26 তারিখের ব্লগ আবার শেয়ার করছি। কেক আছে, আমি তো জানতামই না। ও বাবা, আরো কেক দেয়া এগুলোই বেশি ভালো টেস্টি কেক। হ্যাঁ, এই কেকগুলো হেভি খেতে, ওইগুলো শুধু না আরো আছে। এখন কেটে সবাইকে দেওয়া হবে, কারখানা, আমাদের বাড়ির সবাইকে। ও বাবা, আরো 4টে কেক, 5টা কেক, ওয়াও। শুধু হ্যাপি বার্থডে, শুধু হ্যাপি বার্থডে শোনা। ব্রেকফাস্টে কি আছে জানো? কেক আছে, মোয়া আছে, তার সাথে টি আছে, মানে চা আছে। আর লেবুটা এখন খাবো না, লেবুটা পরে খাবো। কি খাচ্ছ? কেক খাচ্ছ? ওই দেখি, দেখাও কেক, দেখাও তোমার হাতে কোথায় কেক, দেখাও। উলি বাবলি, ওটা তুমি খেতে পারবে না মামা, অনেকটা বড় কেক, খেতে পারবে না। দেখো সুন্দর করে সাজানো হচ্ছে, লেবু, 2 রকম কেক, ও মোয়া আছে না, ভুলেই গেছি, মোয়া। এইটা যাবে কারখানা, এটা কাকিমাদের, এটা মামুনিদের, এরকম সব পর পর 2 রকম করে কেক, একটা করে লেবু, একটা করে মোয়া। এখন আমি যাব দিতে সবাইকে। দেখো সান্টা তোমাকে কি গিফট দিয়েছে? পেন্সিল বক্স, তারপরে তোমাকেও পেন্সিল বক্স, চিঠি। আমি পড়ছি, তারপর বলো। তোমরা দেখো আমার ভাইদের কত গিফট দিয়েছে শান্তা, পেন্সিল বক্স, রাবার, পেন্সিল, বেলুন, লজেন, অনেক কিছু গিফট দিয়েছে। তার সাথে কিন্তু একটা করে চিঠিও দিয়েছে। আর যেহেতু কাকিমার বাড়িতে কেক মোয়া দিতে এসেছিলাম, ভাইরা আবার দেখালো। আগের বছরও ভাইদের গিফটের ভিডিও তোমাদের শেয়ার করেছি। আর এখানে চিঠিতে কী লেখা আছে সেটা তোমরা নিজেরাই পড়ে নাও। আর মামাও কিন্তু জেমস গিফট পেয়েছে। তোমাকে দেখো, 2 টুকরো করে কেক আছে। এই যে তোমার কেক, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি কেক খেতে এসছো? কেক খেতে ভালোবাসো? হ্যাঁ, খাও খাও, তুমি তো প্রতি বছরই আসো, খাও। বাটিতে ধরে খাও না, বাটি লাগবে না। নাও, লেবুও নাও, বাটিতে ধরে খাও। মোয়াও দিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। দেখো আমাদের বাড়িতে কে এসছে, ছোট্ট সোনা এসছে, পম্পিদির মেয়ে। রায়াকে ডাকো, আয় আয় রায়া আয়, বলো স্নান করতে হবে না, তাড়াতাড়ি চলে আয়, আমি খেলবো, তাই তো? বলো আয়, বলো আয় আয়। হ্যাঁ, কে? আয় তাড়াতাড়ি আয়, খেলবো না? দেখো আমাকে বলছে মা, মা, আমাকে মা বলছো? আমার মা স্নান করছে, দেখা মারে না, আদর করছে, বান্ধবী আদর করছে, দেখা মারে না, মা আদর করছে, আদর করছে। এই মা ধাক্কা মেরে ফেলে না আম্মা। এই মামা ওকে ও ধাক্কা দিচ্ছে, আদর করবে, আদর করবে, আদর হামি দেবে, কিছু করবে না। দাও, তুমি হামি দিচ্ছ, হামি নিচ্ছে না, একটু হামি দিচ্ছে, হামি না, হামি। দুজনে আমার 2 কল থেকে নামবে না। দুজনে হ্যালো গাইস করো, হ্যালো, তুমি করো, তুমি করো, এই যে মোবাইলে দিয়ে করো হ্যালো। দুজনে আমার খেলছে, আমার রায়ের বান্ধবী আমাদের বাড়িতে খেলছে, আমি নিয়ে আসলাম। আমাদের মামা স্নান হয়ে গেছে, চুল আছিয়ে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, শুধু টিপটা পরানো হয়নি, পরাবো। আর একটু পরে কিন্তু আমরা রেডি হয়ে যাবো লেক টাউনে, সেটা তোমাদের শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর কালকে মামাকে টিপ পরানো হয়নি, আমি যে ভিডিওটা করেছি তোমরা দেখেছো, তো ঘুমতে করেছিল তো টিপ পরানো হয়নি, হঠাৎ করে ঘুমতে করে সারপ্রাইজ দিয়েছি। কী করবো তাই তো মামা, বলো তোমার কাছে ভালো লেগেছিলো গিফটগুলো পেয়ে? উলি আমার মামা, উলি আমার চুনা। মামাম মামাম ধাক্কা দিয়ে দিচ্ছে যে না পড়ে গেছো। মামাম ও আদর বোঝে না, বুনু আদর বোঝে না। তো দেখো চলে আসলাম আবার 26 তারিখ রাতের ব্লগে। মানে আমরা লেক টাউনে এসেছিলাম, আমরা 5 জনে। আর প্রথমেই দেখো বনু খেয়ে নিচ্ছে গোলা, মানে রনর বউ, এদিকে আমি আর রানা হাঁটছি। কারণ পুরো লেক টাউন থেকে শুরু করে বিধাননগর অবধি পুরোটাই মেলা বসেছে। আর মেলা মানে একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে। এত স্টল, এত খাওয়ার দাওয়ার যে কি বলবো। আমরা কী কী খেলাম তোমরা দেখতে পারবে। এর মাঝে একবার চা খেয়েছিলাম, বাট ভিডিও করা হয়নি। মানে দুবার চা খেয়েছি, বাট ভিডিও একবারও চায়ের ভিডিওটা করা হয়নি। বাট আর কী কী খেয়েছি সেগুলোর ভিডিও পেয়ে যাবে।
তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মানে শুধু মনে হচ্ছে দেখেই যাই। আর আমরা কিন্তু হেভি মজা করছিলাম, গল্প করছিলাম, ঘুরছিলাম। আর মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছি না। প্রচুর মানে কসমেটিক্স থেকে শুরু করে খাবার দাওয়ার জিনিস থেকে শুরু করে জামা কাপড়, ব্যাগ সব রকমই বসেছে মোটামুটি। জামা কাপড়ে সেরকম বসেনি, এক দুটো বসেছে, বাট বেশিরভাগ কসমেটিক্স, ব্যাগ, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু বসেছে। আর তার সাথে লাইটিংটা একবার দেখো, 26 তারিখ, তাও লোকের ভিড় কিন্তু কম না। লোকে বলে পার্ক স্ট্রিটই সুন্দর করেন, না, আমাদের লেক টাউনও কিন্তু খুব সুন্দর করে। আর পাটুলিও খুব সুন্দর করেছে এবছর, বাট পাটুলি তো যাওয়া পসিবল না। আমি প্রতি বছর আসলে লেক টাউনই আসি। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি কিন্তু এখনও পর্যন্ত এত বড় হয়েছি কোনোদিনও 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যাইনি, বা আপাতত যাওয়ার ইচ্ছা নেই। লেক টাউনটাই আমার কাছে বেস্ট, কারণ অনেক সুন্দর করে লেক টাউনে। আর এবছর তো বাবা ভীষণই সুন্দর করেছে। তার সাথে এত মেলা, মানে একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে, মানে ভাবিও নি যে এত বড় মেলা। আর সব জায়গায় পৌষ পার্বণের পিঠে থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে, ফুচকা, কাবাব, চা, কি নেই, শুধু দেখেই যাচ্ছি দেখো। বাট এগুলো থেকে আমি কিছুই ট্রাই করিনি, কারণ যেহেতু ভিডিও করছি তো সময় পাবো না। আর আমার কাছে সময়টা খুবই কম থাকে, কারণ মাম্মামকে রেখে আসি, আর মা বেশিক্ষণ হয়ে গেলে দেখতে পারে না। মা 2-3 ঘন্টা ঠিক আছে, এবার যখন কাজ পড়ে তখন তো কিছু করার থাকে না, তখন মা দেখে। বাট যতটা পারি আমি যেখানেই যাই না কেন, মামাকে যখন রেখে যাই তাড়াতাড়ি আসার চেষ্টা করি। আর এই পাখির বাসাগুলো দেখো, বা খুবই সুন্দর, পাখির বাসাই তো বলতে পারো। তো খুবই সুন্দর লাগছে, জিজ্ঞাসা করলাম তো বললো 60 টাকা করে। তো দেখো আমরা এগিয়ে চলেছি, এখানে কত জিনিস, মানে কোনটা ছেড়ে কোনটা দেখব, ভিডিও করব না দেখব নিজেই বুঝতে পারছি না। কত রকমের কত কিছু, মকটেল রয়েছে, কানের ইয়াররিং রয়েছে, মানে কি বলবো কি নেই। দেখো একটা মানে স্টল শেষ হচ্ছে, যখন স্টলটা বসছে না, চারিদিক দিয়ে স্টলটা বসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব কিছুরই মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে, ভুট্টা, পপকর্ন থেকে শুরু করে, মানে কি নেই, মানে কি বলবো না, পান থেকে শুরু করে মিষ্টি। দেখো এখানে কত রকমের মিষ্টি, কি বলবো, মানে জাস্ট অসাম লাগছিলো, দেখতেই কত সুন্দর লাগছে। তোমরা যারা যেতে পারো নি তাদের জন্য ভিডিওটা করে, যাতে তোমরা বাড়িতে বসে দেখতে পারো যে লেক টাউন কত সুন্দর করে সেজে ওঠে। তোমরা পরের বছর চেষ্টা করো আসার, এখনও আছে, তোমরা চাইলে আজকেও যেতে পারো বা কালকেও যেতে পারো। তো দেখো কত সুন্দর মিষ্টির, জাস্ট দেখো একবার। আমি যদিও বা মিষ্টি ভালো খাই না বলে অতটা দেখিনি, বাট এখানে দেখো পানগুলো দেখো কত সুন্দর লাগছিলো, কত কিছু দেখো। আর লাইটিংগুলো জাস্ট অসম। আর এই জায়গার টিটা দেখো, টিটাও খুব সুন্দর লাগছিলো। এখানটা একটু ভিডিও করে নিচ্ছি দেখো আমরা সবাই মিলে। আর দেখো আমি একটু নাচও করে নিচ্ছি, জানো তো আমি নাচ করতে ভালোবাসি। আর সোনাই বোনও ওই দিকে ছিল, তাই জন্য ওই ভিডিওর মধ্যে নেই। তারপরে আমরা এখন চলে যাবো ওই দিকটা, এখানেও কিন্তু মাঠ মতো। আর ওখানে দেখো ফাংশান হচ্ছিলো, বোনু ওখানেই গেছিলো ফাংশান দেখতে। আর কে গান করছিল সেটাও বলছি, মাঝে একটু আমাকেও দেখিয়ে নিচ্ছি দেখো। আর এই দেখো আবার একটা পানের স্টল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। চলো সামনের দিকে এবার এগিয়ে যাই। আর কে গান করছে জানতে চাও? তোমরা চেনো সবাই, খুবই মিষ্টি দেখতে প্লাস মিষ্টি গলা। অবশ্যই বলছি কে, তার আগে বলিনি। এখানে দিদি একটা সেন্ট বিক্রি করছিল, মানে গন্ধটা জাস্ট অসাম বেড়াচ্ছিলো পাশ থেকে। এই যে অদিতি মুন্সি, তোমরা নিশ্চয়ই চেনো, খুব সুন্দর গান করে প্লাস দেখতেও খুব মিষ্টি। যদিও বা গানটা শুনিনি কারণ সময়ের অভাব ছিল, বাট যেতে যেতে যেইটুকুনি আওয়াজ আসছিল কানে, মনটা পুরো ছুঁয়ে যাচ্ছিলো। এত মিষ্টি গলা, কাজ যদি আমার হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। বলছি না, একটা মেলা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। দেখো জামা কাপড় বিক্রি হচ্ছিলো, ব্যাগ বিক্রি হচ্ছিলো। এ দেখো কি কত কিছু স্টল বসেছে, মন জিনিস থেকে শুরু করে কি নেই। আর দেখো সব জায়গায় পৌষ পার্বণ লেখা রয়েছে, খ্রিসমাস উপলক্ষে পৌষ পার্বণ। আমরা হেঁটেই চলেছি আর মেলা শেষ নেই। এই যে স্পোর্টিং ক্লাবটা, যেখান থেকে আমরা শিবভূমি ঠাকুর দেখতে ঢুকি, ওখানেও দেখো, ওখানেও মানে এরকম পর তোমরা হাঁটবে আর দেখতে পারবে মেলার পর মেলা, স্টলের পর স্টল, আর আশেপাশে জিনিসে ভর্তি। মানে হাঁটতে দারুণ লাগছিলো। 26 তারিখটা ভিড় একটু কম ছিল, বাট খুব কম ভিড় বলবো না, তোমরা দেখে বুঝতেই পারছো মোটামুটি ভালোই ভিড়।
তো সব জায়গায় দেখতে পাচ্ছি একই রকমের টাইপেরই খাবার, বাট আলাদা আলাদা লোক অ্যারেঞ্জ করেছে, সুতরাং টেস্ট তো আলাদা হবেই। তো তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো, অবশ্যই সময় নিয়ে আসবে। তো এই যে দেখতে পারলে একটা স্ট্যাচু, তার অপোজিটে থেকে আমরা খেয়ে নিচ্ছি ঘুগনি। উনি খুব সুন্দর ঘুগনি বানায়। এটা 20 টাকা করে নিচ্ছে, আর সিঙ্গাড়া ঘুগনিও পাওয়া যাচ্ছিলো, ওটা 30 টাকা। তো আমি সিঙ্গাড়া ঘুগনি খাইনি, নর্মাল ঘুগনি খেয়েছি। তারপর পাশেই দেখো এই যে আমাদের সেন্টার একটা বড় স্ট্যাচু মতো রয়েছে, মানে করেছে। তো এখানে চলে আসলাম, এখানে এসে দেখো সুন্দর করে আমি স্মাইল দিয়ে একটা ভিডিও করে নিলাম, দেন চলে যাচ্ছি আমরা আবার খেতে। কি খাবো এখন? খাবো আমরা পাপড়ি চাট। আমরা 3টে পাপড়ি চাট নিয়েছি। একটা ভাই গোটা খেয়েছে, একটাতে রনর বউ খেয়েছে, মানে ভাই বোন, আর একটাতে আমি রান্না খেয়েছি। কত খাওয়া যায়, রান্নার মাঝে পাঁপড়ও খেয়েছিল, ওরা আবার মাঝে ডাল বড়াও খেয়েছে, ওগুলোর ভিডিও করা হয়নি। তারপর আবার চা খেয়েছি। সব কিছু তো ভিডিও করা সম্ভব না, বা মনেও থাকে না। তো চলো এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আরও একটা মেলা তোমাদের দেখাবো, সেই মেলাটা খুব সুন্দর। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব, মানে ভিডিও এন্ড করে দেবো। আর একটু বাকি, জাস্ট তোমরা ধৈর্য ধরে এতক্ষণ ধরে যারা ব্লগটা দেখছো, আর একটু ধৈর্য ধরে দেখো। আর আশা করি তোমাদের ভালো লাগছে। কত কিছু বসেছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমার তো ভীষণই ভালো লাগছে। এই যে ওই মেলাটা আসছে, সামনে মেলাটা, এখান থেকে বিধাননগর স্টেশন একদমই কাছে, মানে একটু গেলেই বিধাননগর স্টেশন। তো ওই মেলার ভিতরে এখন প্রবেশ করব। দেখো কত সুন্দর, ভাই আবার ডাকছে আয় আয় আয়। তো আমি আবার যাচ্ছি। দেখো কত দোলনা বসেছে, এই দেখো মকটেল কাউন্টার, এখানে চায়ের কাউন্টার, ফুচকার কাউন্টার, সব মানে ভর্তি। আর লোকজনের তো মানে কি বলবো, সবাই বেরিয়ে পড়ে এখন, কেউ বাড়িতে বসে থাকে না। তাহলে আমি কেন থাকবো? আমি তো ভিডিও করি, আমার তো আগে বেরানোর দরকার, তাই না? দেখো কত সুন্দর চারিদিকটা, লোকজন, নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। আমি একটু ঘুরে ঘুরে দেখো ভিডিও করে নিচ্ছি, দেন আর একটু তোমাদের দেখি। এবার কিন্তু আমি বেরিয়ে যাব। দেখো এখানেও কিন্তু ওই মেলার বাইরেই কিন্তু আবার একটা এরকম, যেরকম স্টল তোমাদের দেখালাম পৌষ পার্বণ উপলক্ষে, সেই স্টল, মানে এই স্টলগুলো যে আমি মোটামুটি 6 থেকে 7 জায়গায় মনে হয় দেখলাম। জানি না কতবার, আমি গুনিনি বা কাউন্ট করিনি, 6 থেকে 7 বার এরকম মানে দেখলাম, এরকম মানে পৌষ পার্বণ উপলক্ষে এরকম স্টল বসেছে। তারপরে দেখি আবার ফাংশান হচ্ছে। তো এখান থেকে এখন আমি যাব বাড়ি, মানে এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেন ধরবো, ট্রেন ধরে ট্রেন থেকে নেমে রিক্সা করে কিন্তু আমরা বাড়ি এসেছিলাম। তো চলো কিছু ফটো দেখিয়ে ভিডিওটা আবার এন্ড করে দেওয়ার পালা। যদি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে পাশে থেকে সাপোর্ট করো। আর মাস্ট ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর মনে করে কিন্তু ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য, যেগুলো আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারি না, সেগুলো আমি ইনস্টাতে আপলোড করি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।